মরুর বুকে মানুষ যখন বিভেদ, হিংসা, জুলুম আর অনাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন সত্য ও মানবতার আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে তিনি জন্ম নেয়ায় মানবজাতির রহমতের নতুন দ্বার উন্মোচন হয়। বিশ্বনবীর জীবন, আদর্শ আর সুন্নাহ মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ মাগরিব আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ব্যক্তি জীবনের প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি জানান, ধর্মীয় নেতাদের জন্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে করণীয় সম্পর্কে। সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয়, সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলা 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বায়তুল মোকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। আমাদেরকে নসিব করেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। খতিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।